আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। তো আজকে আমি কথা বলবো হলো ডিটেলস এবং সামারি ট্যাগ নিয়ে। তো আমি এখানে index.html একটি পূর্বের ন্যায় ফাইল ক্রিয়েট করে রাখছি, আপনারাও এমনটা করে রাখবেন। এটাকে আমি ডিফল্ট ব্রাউজার ফায়ারফক্সে সেট করা আছে, তো আমি এটাকে ডাবল ক্লিক করে অন করতেছি। তো ডাবল ক্লিক করে অন করার পর এখানে দেখতে পাচ্ছেন যে কিছুই নাই। তো আমি এটাকে ওপেন উইথ নোটপ্যাডে অন করতেছি। তো রাইট ক্লিক করে ওপেন উইথ নোটপ্যাড, হ্যাঁ, ওপেন উইথ এডিটেড নোটপ্যাড। তো আপনারা যে কোনো টেক্সট ব্রাউজার, টেক্সট সফটওয়্যার, টেক্সট এডিটর ইউজ করতে পারেন। তো আমি শুরুতে প্রেফার করব হলো নোটপ্যাডে টেক্সট লেখার জন্য, কারণ নোটপ্যাডটা অনেক সহজ হয় এবং মনে করেন যে শুরুর দিকে নোটপ্যাডে কোড করাটা অনেক ভালো। তো এমনটা আপনারাও করবেন, কারণ নোটপ্যাডে করলে মনে থাকবে। তো আমি এখানে একটি ব্ল্যাঙ্ক পেজ নিয়েছি এবং ব্ল্যাঙ্ক পেজের মধ্যে দেখুন কোনো কিছুই নেই। তো আমি এখানে লিখতেছি যে ডক টাইপ DOCTYPE ডক টাইপ HTML তো আমি এখানে ডক টাইপ দিয়ে HTML দিছি। তারপর হলো হেড ট্যাগ শুরু, হেড ট্যাগ শেষ। তারপর হলো বডি ট্যাগ, BODY বডি। তো আমি এখানে দেখুন যে বেসিক স্ট্রাকচারটা তৈরি করে নিয়েছি। এটা হলো HTML এর ভিতর হেড ট্যাগ, তারপর হলো বডি ট্যাগ আছে। তো আপনারাও এমনটা করে নেবেন। এমনটা করে নিলে মনে করেন যে শুরুতে এমন করে প্রতিবারে লিখবেন, যত লিখবেন তত মনে থাকবে, এটাই স্বাভাবিক। আর মানে শেখার দিক দিয়ে যদি মানে কোড এডিটরে লেখেন তো অটোমেটিকলি তো এগুলো চলে আসবে, তো এটা মনে থাকবেই বা কী করে। তো আমি এখানে বডির ভিতরে, মানে বডি তো হলো এই যে ব্রাউজারের বডিটা, হ্যাঁ। তো আমি এখানে লিখতেছি যে ডিটেলস, DETAILS ডিটেলস, আবার ডিটেলসটা বন্ধ করে দেব, DETAILS ডিটেলস, হ্যাঁ। তো ডিটেলস লিখলাম। তো ডিটেলস লেখার পরে এর ভিতরে আমি যদি লিখি যে সামারি, SUMMARY সামারি, SUMMARY সামারি। তো সামারির মধ্যে আমি এখন লিখলাম যে LOREM লরেম। তো আমি লরেমের কিছু ডামি টেক্সট আমি নিয়ে আসতেছি। যেমন এখানে যদি লিখি LOREM লরেম ইফ সাম SUM, তো কিছু দামি টেক্সট নিয়ে। দামি টেক্সট বলতে কি, এটার মানে ডিফল্ট কিছু এতে টেক্সট জেনারেট করা আছে, তো এগুলো ইউজ করার জন্য আমরা এখানে লরেমের কিছু দামি টেক্সট নিয়ে আসবো। তো আমি এই লরেমের টেক্সটটাকে আমি কপি করতেছি, হ্যাঁ। তো কপি করে এখানে যদি আমি লিখি যে পি এখানে আমি যদি লিখি যে পেস্ট দিয়ে পেস্ট করে দিলাম, কন্ট্রোল এস সেভ। তো আমি যদি এখন ব্রাউজারটাকে রিফ্রেশ করি, তো দেখতে পাচ্ছি যে এখানে লরেমে মনে হয় যে শুধু লরেম লেখাটা এসেছে, মানে সামারি যেটা লেখা হয়েছে সেটা এসেছে। আমি যদি এখানে ক্লিক করি তো দেখুন ওই লরেমের ডিটেলসটা চলে এসেছে। আসলে মূলত এটা হলো এমনটাই যে
মানে উপরে মানে কিছু টেক্সট থাকবে, সেই টেক্সটগুলোকে মানে ওই লরেম লেখাটা দিয়ে মানে হাইড করা আছে। তো মানে এই কেমন একটা ড্রপ ডাউন মেনুর মতো কাজ করতেছে। তো সামারিটা একটা এতটাই মানে এমনটাই, তো এটা মানে বহুবার প্র্যাকটিস করবেন, যত প্র্যাকটিস করবেন তত মাথায় থাকবে। তো আমি আর একটা ট্যাগ নিয়ে আলোচনা করতেছি, তো সেটা হলো যে সিলেট, SELECT সিলেট। তারপর এখানে আমি লিখলাম SELECT সিলেক্ট। তো সিলেক্ট লিখছি, সিলেক্ট লেখার পরে এর ভিতর যদি লিখি অপশন, OPTION অপশন, হ্যাঁ। তো আমি কিন্তু এখানে মানে সিলেক্ট লিখছি এবং অপশন লিখছি, এখানে কন্ট্রোল-S দিয়ে সেভ করতেছি। আমি যদি এখানে রিফ্রেশ করি তো দেখতে পাচ্ছি এখানে আবারও একটা ড্রপ ডাউন মেনু এসেছে, কিন্তু কিছুই লেখা নাই। তো আমি এই অপশনের ভিতর যদি লিখি যে হোম, আবার অপশন দেই OPTION অপশন, OPTION অপশন, অ্যাবাউট, আবার যদি লিখি OPTION অপশন, অপশন, CONTACT কন্ট্যাক্ট। তারপর আবার যদি আমি লিখি যে OPTION অপশন, অপশন, ডিটেলস। এখন আমি যে কন্ট্রোল-S দিয়ে সেভ দিই, তো আমি এখন দেখুন যে আমি এখানে মানে এই যে ড্রপ ডাউন মেনু বার তৈরি করছি, এটা হলো সিলেক্ট ট্যাগ দিয়ে, সিলেক্ট ট্যাগটার মাধ্যমে এখানে অপশন দিয়ে দিছি কিছু, তো এটা হলো ড্রপ ডাউন একটা অপশন এসে গেছে। তো এভাবেই হলো সিলেক্ট ট্যাগটা লিখতে হয়। তো আবার আমি এখানে আরও কিছু বাড়ায় দিই যে সিলেক্ট অপশন, OPTION অপশন, মেনি OPTION রিফ্রেশ। তো এখন দেখুন যে এখানে কিছু মানে ড্রপ ডাউন মেনুর মতো কিছু এসে গেছে, এটা হলো সিলেক্টেড। তো আমি এখানে সিলেক্ট ট্যাগের ভিতরে যদি এখানে লিখি যে অ্যাবাউটের মধ্যে লিখি সিলেক্টেড, SELECT সিলেক্টেড, কন্ট্রোল-S দিয়ে সেভ করি। এখন দেখুন যে আমি যদি রিফ্রেশ করি, সিলেক্টেড, কন্ট্রোল-S দিয়ে সেভ করি। তো এখন যদি আমি লিখি দেখুন এই যে অ্যাবাউটটা অটোমেটিকলি সিলেক্টেড হয়ে আছে, হ্যাঁ। রিফ্রেশ, তো দেখতে পাচ্ছেন যে আমি এখানে অ্যাট্রিবিউট লিখে দিয়েছি সিলেক্টেড, তো অ্যাবাউটটা অটোমেটিকলি সিলেক্টেড হয়ে আছে। তারপর আমি যদি এখানে ডিটেলস আছে সেই ডিটেলসের মধ্যে লিখে দিই যে ডিজেবল, DASABLE, তো দেখতে পাচ্ছেন যে আমি ডিজেবল অ্যাট্রিবিউট লিখছি, এখানে ডিজেবল লেখাটা মানে ওই টেক্সটটায় কিন্তু হাইড হয়ে গেছে। তো মূলত এমনটাই হলো ঘটনা যে অ্যাট্রিবিউট আমি সিলেক্টেড দিয়ে দিছি, এখানে মনে করেন যে সিলেক্টেড লেখা উঠে গেছে। আবার মনে করেন যে ডিজেবল লিখে দিছি, এখানে কিন্তু হাইড হয়ে গেছে,
বুঝতে পারতেছেন ব্যাপারটা এমনটাই। তো সিলেক্টেড ট্যাগটা আমরা সিলেক্টেডটা জানলাম। আজকে আমরা তাহলে জানলাম হলো সামারি ট্যাগ এবং পি ট্যাগ, তারপর হলো সিলেক্ট ট্যাগ এবং অপশন ট্যাগ। তো আপনারা বেশি বেশি করে প্র্যাকটিস করেন, যত প্র্যাকটিস করবেন ততই মনে থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।